ইয়াসমিন জাহান, জাতীয় নাগরিক কমিটির একজন সহযোদ্ধা এবং এই আন্দোলনের একজন সহযোদ্ধা। আমরা যুদ্ধটা করেছি কেন? আমরা কেন যুদ্ধটা করেছি? এই ফ্যাসিস্ট 16 বছর আমাদেরকে যে নির্যাতন নিপীড়ন করেছে তার থেকে বাঁচার জন্য এই যুদ্ধের সাথে আমরা সবাই একমত হয়ে মাঠে নেমেছি। কেউ ঘর থেকে বসেও আমাদেরকে মানে সমর্থন করেছেন, কেউ বাইরে সমর্থন করেছেন, কিন্তু আমরা যে কারণে যুদ্ধটা করেছি আমাদের কি সেই লক্ষ্যটা অর্জন হয়েছে? হয়নি। সরকার কি করছে? বিভিন্ন বিতর্কিত লোককে উপদেষ্টা বানিয়ে আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করছে। কেন করছে? কেন আজকে আহত নিহত পরিবাররা সঠিক মর্যাদা পাচ্ছেন না? কি মর্যাদা? যারা আহত হয়েছেন তারা পঙ্গুত্ব বরণ করছেন, অন্ধত্ব বরণ করছেন, সেই দিকে কেন সরকারের দৃষ্টি নেই? অনেকের পা নেই, অনেকের চোখ নেই, অনেকের যে অঙ্গহানি হয়েছে সেদিকে পুনর্বাসনের কোনো ব্যবস্থা হচ্ছে না। শহীদ পরিবাররা যথাযথ আর্থিক সহযোগিতা পাচ্ছেন না। কেন? আমরা চাই এই সরকার সুষ্ঠুভাবে এই আহত এবং শহীদ পরিবারদের পুনর্বাসন করুক এবং ফ্যাসিস্ট যে উপদেষ্টাদের যারা ফ্যাসিস্ট তারা সমর্থন করে সেই উপদেষ্টাকে অপসারণ করুক। বাংলার মানুষের এইটাই দাবি, কারণ এই আমাদের আন্দোলনটা এমনি হয়নি। 2000 জনগণ এতে শহীদ হয়েছেন, আহত হয়েছেন অনেকে। আমরা চাই এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনটা আরো জোরদার হোক। আমাদের যুদ্ধ শেষ হয়নি, আমাদের যুদ্ধ চলমান। কারণ হচ্ছে আমাদের যুদ্ধটা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু স্বাধীনতা এখনো রক্ষা হয়নি। আমরা চাই আহতদের পুনর্বাসন, তাদের সঠিক চিকিৎসা, তাদের দিকে দৃষ্টি জ্ঞাপন করুক সরকার। শহীদ পরিবারদের সহায়তা করুক, আর্থিক সহায়তা, যে কোনো ধরনের সহায়তা, তাদের পাশে সরকার সব সময় থাকুক। আমরা চাই না আওয়ামী লীগের ফ্যাসিস্টরা আবার পুনর্বাসিত হোক। আমরা চাই একটি স্বাধীন রাষ্ট্র, স্বাধীনভাবে মতামত প্রকাশের স্বাধীনতা, স্বাধীনভাবে কথা বলার স্বাধীনতা, আমাদের শিক্ষার সুব্যবস্থা। এই বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি পঙ্গু করে দিয়েছিল, কারণ একটা মেরুদণ্ডহীন জাতি তৈরি করার তার একটা পরিকল্পনা ছিল। সেখান থেকে আমরা বের হয়ে আসছি। আমরা চাই এই সরকার আমাদের হাত ধরে সঠিক সিদ্ধান্ত নেক, আমাদের সাথে কথা বলুক, জনগণের মতামত নেক যে ফ্যাসিস্টরা পুনর্বাসিত হবে নাকি স্বাধীন দেশে ভালো মানুষরা পুনর্বাসিত হবে। সেইটাই আমি সরকারের কাছে প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।